আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএইচ শিপন। আমরা আজকে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করতে যাচ্ছি, যেগুলি মূলত আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলি করেছি সেই ক্লাসগুলোর উপর ভিত্তি করে। ওকে, আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি 1 নম্বরে, শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট, সে তার তৃষ্ণা মেটাতে চায়, বাট দেয়ার ইজ ড্যাশ, এখানে আইটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক, এখানে হবে শূন্যস্থান, আই মানে এখানে শূন্যস্থান, বাট দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। তাহলে আমরা এখানে ফিউ বসাবো নাকি নট মেনি বসাবো নাকি অ্যালিটল বসাবো নাকি আ ফিউ বসাবো। আমরা সবাই জানি ফিউ মূলত কাউন্টেবলের সাথে রিলেটেড, বাট এখানে ওয়াটার শব্দটি আছে, ওয়াটার আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই ফিউ যাবে না, এবং মেনি শব্দটাও কাউন্টেবলের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই মেনিও যাচ্ছে না, এবং আফিউ যাবে না, আফিউ কাউন্টেবলের সাথে রিলেটেড। তাহলে আনকাউন্টেবলের সাথে রিলেটেড সেটি হচ্ছে অনলি আ লিটল। তাহলে এখানে উত্তর হবে আ লিটল, উত্তর হবে আ লিটল। শি ওয়ান্টস টু স্যাটিসফাই হার থার্স্ট বাট দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এই গ্লাসে অল্প পরিমাণ কি আছে, পানি আছে, এই গ্লাসে অল্প পরিমাণ পানি আছে। এরপর 2 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, উই শুড নট ড্যাশ টাইম উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট। উই শুড নট, দ্য লিটল অফ দ্য ফিউ স্কেয়ার্স, উই শুড নট স্কেয়ার্স টাইম, আমাদের অত বেশি সময় নাই, সময় নেওয়া উচিত হবে না। উই শুড নট স্কেয়ার্স টাইম, আমাদের অত বেশি সময় নেওয়া উচিত হবে না। উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট। ওকে, তাহলে এখানে আমরা দ্য লিটল দিতে পারবো না, দ্য লিটল অফ দিতে পারবো না, দ্য ফিউ দিতে পারবো না, ফিউ স্কার্টস, স্কার্টস মানে হচ্ছে কি, মানে এখানে না সময় না নেওয়াটা উচিত, এটা বোঝাচ্ছে। উই শুড নট স্কেয়ার্স টাইম, আমাদের এখানে আর অতিরিক্ত সময় নেওয়া উচিত হবে না। উই হ্যাভ অ্যাট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট, তাহলে 2 নাম্বার উত্তর হবে ই নাম্বার, 2 নাম্বার উত্তর হবে কি ই নাম্বার, স্কেয়ার্স। ওকে, এরপরে আমরা 3 নাম্বারে যাচ্ছি, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য অপশনস। অ্যাজ স্যাক্রেড, স্যাক্রেড শব্দের অর্থ হচ্ছে পবিত্র। অ্যাজ স্যাক্রেড ড্যাশ অ্যাট্রাক্টস, আকর্ষণ করে, মেনি ভিজিটর্স, অনেক দর্শনার্থীকে, হু রিকোয়ার সার্ভিস, যাদের সেবা প্রয়োজন। তাহলে সিআইটি এটা হচ্ছে না, সিআইটি এটা হচ্ছে তোমার যে কোনো একটা কি করা, উদ্ধৃতি দেওয়া, আমরা বলি না কুট করো, কুটের সিনোনিম হচ্ছে সাইট, সিআইটি সাইট মানে কুট করা, উদ্ধৃতি দেওয়া। আর এসআইজিএসটি এই সাইট মানে হচ্ছে তোমার দৃশ্য, আর এসআইডি এই সাইট মানে হচ্ছে দিকে, আর এসআইটি এই সাইট মানে হচ্ছে কি স্থান। তাহলে এ স্যাক্রেড সাইট, আমরা বলবো কি এ স্যাক্রেড সাইট, তাহলে ডি নাম্বার উত্তর হবে, একটি পবিত্র স্থান, সাইট মানে হচ্ছে স্থান। এ স্যাক্রেড সাইট অ্যাট্রাক্টস মেনি ভিজিটর্স হু রিকোয়ার সার্ভিস, তাহলে এ হবে না, বি হবে না, সি হবে না, ডি উত্তর হবে। এরপর আসো, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে আমরা জানি আপনি নজরুল এবং বাইরন দুইটা যদি আলাদা আলাদা নাম বোঝে তো তখন সেটা প্রপার নাউন, বাট এখানে একটি কমন নাউনকে যখন আরেকটি কমন নাউনের সাথে তুলনা বোঝাবে তখন পরেরটাকে আমরা কমন নাউন বলবো। আবার বলছি, এমনি সচরাচর তুমি যদি বলো নজরুল কোন প্রকারের নাউন, তুমি বলবো প্রপার নাউন, বাইরন কোন প্রকারের নাউন, প্রপার নাউন, কিন্তু যখন দুইটা প্রপার নাউন এক অপর সাথে তুলনা করবে তখন শেষেরটাকে আমরা কি বলবো, কমন নাউন বলবো, আগেরটাকে কি বলবো, প্রপার নাউন বলবো। তাহলে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুলকে বাংলাদেশের বাইরন বলা হচ্ছে, সেখানে বাইরনটাকে আমরা বলবো কমন নাউন। এরপর আসো, টুডে মেনি নিউ ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর বিং এক্সপেরিমেন্টেড উইথ। আচ্ছা, দিয়া টুডে মেনি নিউ আর্ট হবে না, যেহেতু মেনি আছে তাহলে ফ্লুরাল ইউজ করতে হবে, তাহলে ফ্লুরাল আছে এখানে টেকনিক্স অ্যান্ড স্কিলস। তাহলে টুডে মেনি নিউ টেকনিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ইংলিশের অনেকগুলো কী রয়েছে, টেকনিক্স রয়েছে, টিচিং আর বিং এক্সপেরিমেন্টেড উইথ। তাহলে এখানে এমনি সিঙ্গুলার তাই হচ্ছে না, ওয়ার্কম্যানশিপ এটাও সিঙ্গুলার, এটা হচ্ছে না, গাইডেন্স সিঙ্গুলার হচ্ছে না, তাহলে স্কিলস এবং টেকনিক্স হওয়ার কথা। তাহলে এখানে সি কেন হচ্ছে, বিশেষ করে তোমার ল্যাঙ্গুয়েজের সাথে এখানে ল্যাঙ্গুয়েজ কীভাবে শেখানো যায় এইটার টেকনিক্সটাকে মূলত বোঝানো হচ্ছে, দ্যাটস ওয়াই বলবো টুডে ম্যানি নিউ টেকনিক্স অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর বিং এক্সপেরিমেন্টেড উইথ। এরপর 6 নাম্বার, আই হ্যাভ গট ড্যাশ ফ্রেন্ডস। ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল তাহলে কাউন্টেবলের ডিটারমিনার ইউজ করতে হবে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ গট এ ফিউ ফ্রেন্ডস, ফিউ মানে তো নাই বুঝাই, আর লিটল লিটল আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই আমার যেহেতু আসে বোঝাচ্ছে, আমি যেহেতু লনলি না বলছে
তাহলে অবশ্যই আমার কিছু বন্ধু আছে, তাহলে আ ফিউ মানে কিছু আছে, আর ফিউ মানে নাই বললেই চলে। তাহলে আমরা এখানে বলবো ই নাম্বার, আই হ্যাভ গট আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, সো আই এম নট লোনলি, আমি কিনা একাকী নয়। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট প্লুরাল, এখানে কোনটি প্লুরাল নয়, এখানে কোনটি প্লুরাল নয়, প্রিন্সেস প্লুরাল, ম্যাট্রেস প্লুরাল, মিস্ট্রেস প্লুরাল, নিউজ সিঙ্গুলার, নিউজ ওয়াটার সিঙ্গুলার, তাহলে ডি নাম্বার। এরপর 8 নাম্বার, এ ড্যাশ ইজ সামওয়ান, এ ড্যাশ ইজ সামওয়ান হু সিজ আ ক্রাইম বিং কমিটেড, মানে এখানে এমন কারো সম্পর্কে বলা হচ্ছে যে হচ্ছে অপরাধটা কি করতে সংগঠিত হতে দেখে, তাহলে অবশ্যই সেটা সাক্ষী, তাহলে কি বলবো উইটনেস, আ উইটনেস ইজ সামওয়ান হু সিজ আ ক্রাইম বিং কমিটেড, তাহলে সি নাম্বার উত্তর। দ্য অডিয়েন্স রিমেন্স মানে তাকে সিটেড বসে ডিউরিং দ্য ইন্টারমিশন, যখন ছবি বা মুভি চলে তখন অডিয়েন্সটা একদম কি থাকে সেখানে বসে থাকে, তাহলে অডিয়েন্সের নিচে যদি আন্ডারলাইন করা বলছে, অডিয়েন্স দ্বারা কিন্তু অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা কোন নাউন কালেকটিভ নাউন, তাহলে এখানে উত্তর হচ্ছে হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা বলবো কি কালেকটিভ নাউন। এরপর আসো, হু সেইড অ্যান unexamined life is not worth living, an unexamined life is not worth living, অর্থাৎ অপরীক্ষিত জীবন কখনো কোনো মূল্যবান কোনো কিছু বয়ে আনতে পারে না, যে জীবনে যত বেশি পরীক্ষা সেই জীবনে তত বেশি সাফল্য, এটা বলতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ উক্তিটা করেছিলেন মূলত সক্রেটিস, প্ল্যাটো করে নাই, এরিস্টটল করে নাই, নেৎসে করে নাই, ক্যান্ট করে নাই, করেছেন কে সক্রেটিস। ওকে, এরপর 11 নাম্বার, দ্য ড্যাশ ইন দ্য সাউথ অফ সুইডেন ইজ ভেরি রিচ অ্যান্ড ফার্টাইল, রিচ অ্যান্ড ফার্টাইল, ফার্টাইল শব্দের অর্থ উর্বর, এটার অ্যান্টোনিম হচ্ছে ইনফার্টাইল এবং ব্যারেন, ব্যারেন মানে অনুর্বর, ইনফার্টাইল মানে অনুর্বর, আর ফার্টাইল মানে উর্বর, তাহলে দ্য ড্যাশ ইন দ্য সাউথ অফ সুইডেন, সুইডেনের দক্ষিণ দিকের কি গ্রাউন্ড, দক্ষিণ দিকের আর্থ, দক্ষিণ দিকের ল্যান্ড নাকি দক্ষিণ দিকের মাটি, দক্ষিণ দিকের মাটি, তাহলে কি হবে সয়েল, দ্য সয়েল ইন দ্য সাউথ অফ সুইডেন, সুইডেনের দক্ষিণ দিকের মাটিগুলি ইজ ভেরি রিচ, এগুলো অনেক বেশি সমৃদ্ধ, অ্যান্ড ফার্টাইল উর্বর। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভেরি, ভেরি শব্দের অর্থ ভিন্ন হওয়া, এটা হচ্ছে ভার্ব, আর BERY এটা হচ্ছে অ্যাডভার্ব, BARY এটা হচ্ছে ভার্ব, ভিন্ন হওয়া, এটা নাউন ফর্ম হচ্ছে ভেরিয়েশন, ডি নাম্বার ভেরিয়েশন, সন থাকলে নাউন। এরপর 13 নাম্বার, জন হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল, জন মনে রাখতে সক্ষম হয়নি, হোয়ার শি লিভস, সে কোথায় বসবাস করে, এটি মূলত আসছে থেকে এমবেডেড কোয়েশ্চেন থেকে, থেকে এমবেডেড কোয়েশ্চেন, যেটি আমরা এখনও করাই নাই তবে করাবো, আপাতত এটা প্রশ্নটা জন্য নয়। এমবেডেড কোয়েশ্চেন মানে হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটা কোয়েশ্চেনের স্ট্রাকচার ফলো করে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে। চিনব কিভাবে, শুরুতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, মাঝখানে একটা WH ওয়ার্ড থাকবে, WH ওয়ার্ডের পর আমরা সচরাচর বসা হচ্ছে অক্সিলারি বা মডাল অক্সিলারি, বাট এখানে WH ওয়ার্ডের পর আমরা কি বসাবো সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো, শেষে কি দিব ফুল স্টপ দিব। ওকে, তাহলে এখানে দেখো জন হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল, জন মনে রাখতে সক্ষম হয়নি, তাহলে এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, দ্যাটস এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারছি, আর মাঝখানে দেখতে পাচ্ছি হয়ার, তাহলে হয়ারের পরে কি বসবে এখন সাবজেক্ট, হয়ার শি লিভস, তাহলে 13 নম্বর উত্তর হবে বি নাম্বার। এরপর আসো 14 নম্বর, ড্যাশ ইজ বর্ন টু ডাই আনসিন, দ্য ফ্লাওয়ার অনেকে দিয়ে দিবে, এ ফ্লাওয়ার অনেকে দিয়ে দিবে, এ ফ্লাওয়ার দেওয়াটা যুক্তিযুক্ত না, কেন একটি ফুল মরে অদৃশ্য হয়ে গেছে, এটা হবে না, দ্য ফ্লাওয়ার ওই ফুলটি হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি মেনি এ ফ্লাওয়ার, মেনি এ ফ্লাওয়ার, অনেকে শুনে এসেছে সারাজন মেনি ফ্লাওয়ার, বাট মেনি এ ফ্লাওয়ার একটা ওয়ার্ড আছে, মেনি এ ফ্লাওয়ার মানে হচ্ছে অনেকগুলা ফুলের মধ্যে একটি ফুল, আর দ্য ফ্লাওয়ার বলতে এখানে অনেকগুলা ফুল বুঝাইতো, বাট এখানে সিঙ্গুলার আছে, কি আছে সিঙ্গুলার ভার্ব, কি আছে সিঙ্গুলার ভার্ব, তাহলে অবশ্যই আমাকে মেনি এ ফ্লাওয়ার ইউজ করতে হবে, মেনি এ ফ্লাওয়ার মানে অনেকগুলা ফুলের মধ্যে একটি ফুল, ইজ বর্ন কি করেছে জন্মগ্রহণ করেছে, টু আর ডাই আনসিন এবং মরে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে, তাহলে 14 নম্বর উত্তর হবে সি নাম্বার, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 2006-07 সেশনে আসছিল। এরপরে আসো 15 নম্বর, fill in the blank, a good dash is important for a cricket team success, একটা ক্রিকেট টিমের সফলতার জন্য একটি ভালো ড্যাশ ইম্পর্টেন্ট, কোনটা গুরুত্বপূর্ণ, কোচ আর প্লেয়ার্স, প্লেয়ার কোচ, কোচ আর কোনো শব্দ নেই, তাহলে কি বলবো কোচ, a good coach is important for a cricket team success,
ক্রিকেট টিম এই ওয়ার্ডটার নিচে যদি আন্ডারলাইন করতো তুমি বলতে এটা কালেকটিভ নাউন, আর সাকসেস নিচে আন্ডারলাইন করলে তুমি বলবা এটা নাউন, ঠিক আছে? ক্রিকেট টিম সাকসেস। এরপরে আসো, আমাকে যদি বলি ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট এটা কি? অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম কি? ইম্পর্টেন্স, ওকে? আচ্ছা, আর ইম্পর্ট্যান্ট এর সিনোনিম কি? ক্রুশাল, ভাইটাল, মোমেন্টাস। এরপর সে 16 নাম্বার, হোয়েন মাই ফাদার ডাইড, যখন আমার বাবা মারা গিয়েছিল, আই হ্যাড নো, নো এর পরে নাউন হয়, আমরা জানি নো এর পরে কি নাউন হয়, নো ডিটারমিনার হিসেবে কাজ করে, তাহলে নাউন আছে কোনটা? চয়েস দিলে হচ্ছে আই হ্যাড নো চয়েস বাট টু লিভ স্কুল, আমার কোনো কি ছিল না, পছন্দ ছিল না, বাট আমাকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল, অ্যান্ড গেট এ জব, আমাকে একটা জব নিতে হয়েছিল, ঠিক আছে? তাহলে আই হ্যাড নো চয়েস মানে আমি ইচ্ছা করে যে স্কুল ছেড়ে দিতে এমন না, আমাকে স্কুল ছেড়ে দিতে হয়েছিল, অ্যান্ড গেট এ জব, আমাকে একটা চাকরি করতে হয়েছিল, ঠিক আছে, পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। হোয়েন মাই ফাদার ডাইড আই হ্যাড নো চয়েস, চয়েস এটা কিন্তু নাউন, ঠিক আছে? আর চুজ হচ্ছে ভার্ব। আই হ্যাড নো চয়েস বাট টু লিভ স্কুল অ্যান্ড গেট আ জব। এরপর আসে 17 নাম্বার, ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, এখানে রিচ অ্যাডজেক্টিভ, বাট আমাদের এখানে দরকার হচ্ছে সাবজেক্ট হিসেবে একটা যে কোনো একটা নাউন দরকার, তাহলে এখানে আমাদের নাউন হচ্ছে দ্য রিচেস, এটাও ভুল, দ্য রিচ আর এটাও ভুল, রিচেস এটাও তো এমনিই ভুল, তাহলে কি দিব? দ্য রিচ। রিচ ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যদি দি যুক্ত করো সেটা কোনো একটা কমন নাউন হয়ে যায়, যেমন পুয়ার গরিব অ্যাডজেক্টিভ, দ্য পুয়ার গরিব শ্রেণী, রিচ ধনী অ্যাডজেক্টিভ, দ্য রিচ ধনী শ্রেণী কমন নাউন, তাহলে এখানে বলবো দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, ধনীদের বেশি বেশি কী করতে হবে? ট্যাক্স দেওয়া উচিত, ওকে? এরপর আসো 18 নম্বর, অ্যান ইলেকট্রনিক টুস্টার ইজ অ্যান ইলেকট্রিক, ইলেকট্রিক এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইলেকট্রিক ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর কি বসে? নাউন বসে, তার নাউন এখানে কোনটা? সর্ট, কাইন্ড, গুডস, অ্যাপ্লায়েন্স, ডিভাইস, এখানে তোমার গুডস মানে মালামাল, এটাও নাউন, ঠিক আছে? অ্যাপ্লায়েন্স এটাও নাউন, তবে কোনটা মিলে সবচেয়ে? ইলেকট্রনিক যন্ত্র বোঝাচ্ছে, মানে ইলেকট্রনিক একটা মেশিন বোঝাচ্ছে, তাহলে কি হবে? ইলেকট্রনিক ডিভাইস, কি বলবো? ডিভাইস, ই নাম্বার। অ্যান ইলেকট্রিক টোস্টার ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস, অন্যগুলো মিলে না, ইলেকট্রিক সোর্ড, ইলেকট্রিক গুডস, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স মিললে না, কোনটা মিলে? ইলেকট্রিক ডিভাইস। সি থাকলে নাউন, এসি থাকলে ভার্ব, এখানে যদি ডিই বিআইএসই এই ডিভাইস মানে উদ্ভাবন করা, আর ডিই বিআইসি এই ডিভাইস মানে যন্ত্র। 19 নাম্বার, অল উই নিড টু কমপ্লিট, আমাদের সবার প্রয়োজন সম্পন্ন করা, দ্য কেস এই মামলাটি, ইজ আ সিঙ্গেল পিসেস অফ ইনফরমেশন, আইটেমস ইফ ইনফরমেশন, ইনফরমেশন আইটেমস অফ ইনফরমেশনস, তাহলে আমার ডি নাম্বার এমনি বল, আইটেম অফ ইনফরমেশন, আইটেম অফ ইনফরমেশন এরকম কোনো ওয়ার্ড আমরা পাই নাই আজ পর্যন্ত যেটা এই এক্সপ্রেশন হিসেবে ভুল আছে, তাহলে আমি যেহেতু অ্যাজ সিঙ্গেল আছে, অ্যাজ সিঙ্গেল যেহেতু একটা তোমার পরিমাণবাচক শব্দ আছে, তাহলে এখানে পিচেস কথাটা আর আনা যাবে না, আইটেমস কথাটা আর আনা যাবে না, একসাথে এতগুলো তুমি পরিমাণবাচক শব্দ ইউজ করতে পারবা না, তাহলে তুমি কি বলবা? অ্যা সিঙ্গেল ইনফরমেশন, আ সিঙ্গেল ইনফরমেশন, তাহলে কোনটা হবে? সি নাম্বার। এরপর 20 নাম্বার, ড্যাশ পিপল ট্রাইং টু গেট ইনটু দ্য ফুটবল স্টেডিয়াম, ঠিক আছে? উত্তর কিন্তু হবে দেয়ার আর টু মাচ, দেয়ার আর টু মাচ পিপল, এটা হবে না, কেন হবে না? পিপল আনকাউন্টেবল না, পিপল কাউন্টেবল, কাউন্টেবলের আগে কখনো মাছ বসান, তাহলে এটা ভুল, তাহলে কোনটা হবে একটু দেখি, এখানে কোনটা হবে? দেয়ার ওয়াজ টু মেনি, তাহলে মেনি হলে তো ওয়াজ হবে না, এমনিই ভুল, দেয়ার আর টু মেনি পিপল, দেয়ার আর টু মেনি পিপল, ঠিক আছে? তাহলে সি নাম্বার, ইট ওয়াজ টু মেনি এটাও হবে না, মেনি থাকলে ওয়াজ কেমনে হবে? অবশ্যই ফ্লুরাল ভার্ব ইউজ করতে হবে, তাহলে দেয়ার আর টু মেনি পিপল। 21 নাম্বার, দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস ইন দিস রুম, এই রুমে কম শিক্ষার্থী আছে দেন ইন দ্য নেক্সট রুম, ওই অন্যান্য রুমের সাপেক্ষে, তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আমরা দেন, তাহলে দেন দেখতে পেয়েছি মানে অবশ্যই একটা আগে কি থাকবে? আমাদের কম্পারেটিভ ফর্ম থাকবে, তাহলে কম্পারেটিভ ফর্ম কোনটা থাকবে? হয়তোবা লেস থাকবে, হয়তোবা তোমার ফিওয়ার থাকবে, বাট এখানে লেস নামে কোনো কিছু নাই, থাকলেও এটা উত্তর করতে পারতাম না, বিকজ স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবলের সাথে কখনো লেস যায় না, যায় কি? ফিওয়ার, তাহলে অ্যান্সার করবো দেয়ার আর ফিওয়ার স্টুডেন্টস ইন দিস রুম দেন ইন দ্য নেক্সট রুম। কেমনে বুঝবা? ওই যে ইন দিস রুমের পর একটা দেন আছে, দেন থাকলে তোমরা অবশ্যই কি বুঝে নিতে হবে এটা কি আছে? কম্পারেটিভ ডিগ্রি আগে আছে, তাহলে কি করবা? ফিওয়ার। এবং লেস কেন হয় না? বিকজ স্টুডেন্টস কাউন্টেবল, কাউন্টেবল সাথে লেস যায় না, কি যায়? ফিওয়ার যায়, মানে ফিওয়ার ফিওয়ার কম্পারেটিভ এবং ফিওয়ার। এরপর 22 নম্বর, উই ডু নট নো, আমরা জানি না, মাচ অ্যাবাউট দ্য রেড প্ল্যানেট
মার্কস সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। অ্যাজ উই হ্যাভ গট যেহেতু আমরা পেয়েছি ড্যাশ ইনফরমেশন, তাহলে ইনফরমেশন আনকাউন্টেবল ক্ষেত্রে ফিউ যাবে না, ফিউ যাবে না, তাহলে অবশ্যই কী যাবে, লিটল অথবা লিটল। তাহলে লিটল মানে তো নাই বুঝায়, তাহলে আমি বলতে চাই এখানে কি আমাদের কিছু আছে, তাহলে কি বলবো, উই হ্যাভ গট আ লিটল ইনফরমেশন অফ দ্যাট প্ল্যানেট, আমাদের কিছু ইনফরমেশন আছে এটা বলতে পারবো। ক্যান আই হ্যাভ ড্যাশ মিল্ক ইন মাই কফি প্লিজ, তাহলে মিল্ক আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা লিটল, সাম এগুলো ব্যবহার করতে পারবো, তবে লিটল মানে নাই বুঝায়, সো এখানে লিটল হবে না, তাহলে আমরা কি বলবো, সাম এটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়টার আগে বুঝতে পারে। ক্যান আই হ্যাভ সাম মিল্ক ইন মাই কফি প্লিজ, আচ্ছা এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর কফি বানানটা দেখে নাও, COFFEE, কফি আনকাউন্টেবল নাউন, এটা কখনো এস বাই এস যোগ করবে না। এরপর এনি ইজ ভেরি বিজি দিস ডেজ, এনি এই দিনগুলোতে অনেক বেশি ব্যস্ত থাকবে। শি হ্যাজ ড্যাশ ফ্রি টাইম, তাহলে তার কি নাই, তোমার ফ্রি সময় নাই বললেই চলে, তার কি নাই, ফ্রি সময় নাই বললেই চলে এমনটা বুঝে, তার ফ্রি সময় নাই বললেই কি চলে। তাহলে এখানে কি আমি প্ল্যান্টি অফ ফ্রি টাইম বলবো, নাকি লিটল ফ্রি টাইম বলবো, নাকি অ্যালট অফ বলবো, নাকি মাচ বলবো, কোনটা বলবো দেখি তোমরা আমাকে বলো। তাহলে তোমরা বলবো কি লিটল। এনি ইজ ভেরি বিজি দিস ডেজ, শি হ্যাজ লিটল ফ্রি টাইম, তার সময় নাই বললেই চলে। উই ডোন্ট হ্যাভ টু রাশ, আমাদের রাশ করার প্রয়োজন নাই। উই হ্যাভ গট ড্যাশ টাইম, উই হ্যাভ a little time, we have a little time, we have কি a little time, আমাদের কিছু সময় আছে। we don't have to rush, আমাদের কি করতে হবে না, রাশ করতে হবে না, বীর করতে হবে না। we have got a little time, আমাদের কিছু সময় আছে হাতে, এটাই। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদিও আমরা এটা সিও স্কোয়াড বেস বলেছি, এখানে কিন্তু আমরা সমস্ত প্রকার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করছি, আর প্রতিটি লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করে যাচ্ছি। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লাগে, আন্তরিক থাকো, তাহলে অবশ্যই তোমরা আমাদের এই ব্যাচ সম্পর্কে অন্যান্য বন্ধুদেরকেও ভর্তি হওয়ার ব্যাপারে বলতে পারো, এটা তোমাদের নৈতিক দায়িত্ব। এবং আমরা চেষ্টা করবো আমাদের সব কিছু তোমাদের পরীক্ষার আগেই যেন সমস্ত প্রিপারেশন ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ক্লাসে।